হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তোমাদের কাছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য ঈদ শপিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ঈদে কী শপিং করলাম না করলাম সব কিছুই থাকবে এই ব্লগে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন দেরি না করে ব্লগটা শুরু করে ফেলি। আর ঈদে কী শপিং করলাম না করলাম, আর ঈদে আমাদের বাংলাদেশে কেমন জমজমাট বাজারগুলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলেন লেটস গো এন্ড সি মাই ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে তোমাদের ভালো আছি। তো চলে গেলাম এই যে আমাদের মার্কেটে। তো নিউ মার্কেটে চলে গিয়েছিলাম। তো এটা নূরজাহান মার্কেট ছিল। তো এখানে ছেলেদের কালেকশন অনেক ভালো থাকে। তো এখানে আমরা কিছু শার্টগুলো নিলাম। হ্যাঁ, এই যে ওয়ানের পাপার জন্য, সবার জন্য আর কি, বাসার সবার জন্য আর কি এখান থেকে শপিং করলাম। আর এখানে কালেকশনগুলো দারুণ ছিল। তো ভাবলাম এখান থেকে নিই। প্রথমে ছেলেদের কালেকশন দিয়েই শুরু করলাম, কারণ ছেলেদের শপিং করতে বেশি একটা টাইম লাগে না, তাদের সব কাপড়ই একই ধরনের থাকে। আমার এটা মতামত আর কি, কিন্তু একটু ভিন্ন থাকে। তো এখানে চেকের মধ্যে দেখছিলাম, তারপরে এক কালারের মধ্যে অনেকগুলো স্ট্যান্ডার্ড কালার ছিল। তারপর এই তো আমি একটু নিজের ভিডিও নিলাম শপিং করতে করতে। ঠিক আছে, টায়ার্ড ছিলাম অনেক, বাট তারপরে এখান থেকে একটু পেঁয়াজু বেগুনিগুলো নিয়ে নিলাম, কারণ মার্কেটিং শপিং করতে করতে কোন সময় রোজা লেগে যায় সেই জন্য। তারপর চলে গেলাম স্টার মলিকন শপে, যেখান থেকে আর কি আমরা নিউ মার্কেটেই ছিলাম আর কি। তো এই যে এখান থেকে আমি নিলাম ড্রেসগুলো, পছন্দ করতে চলে গেলাম। তো এখান থেকে আমি আমার জন্য পাকিস্তানি ড্রেস নিয়ে নিলাম, যেটা অনেক ভাইরাল এগুলোর ড্রেস। আর এগুলোর কালেকশানগুলো অনেক ভালো। এগুলোর বাজেট হচ্ছে 8 থেকে 9-এর মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবা। 8K থেকে 9K-এর মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবা। তো আমিও নিজের জন্য পছন্দ করে নিয়ে নিলাম। আর ড্রেসটা এত সুন্দর ছিল গাইজ। আমার ড্রেস তোমরা এখন দেখিও না, পুরাতন হয়ে যাবে। তো এই যে, তো কিছু কিছু দেখাই দিলাম তোমাদেরকে। তো এখানের কালেকশানগুলো অনেক দারুণ ছিল, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর নিউ মার্কেটে ভ্যারাইটিস কালেকশান থাকে, ব্র্যান্ডেড থেকে নিয়ে শুরু করে সব ধরনের কালেকশান তোমরা নিউ মার্কেটে পেয়ে যাবে। আর এখানে কালেকশানগুলো আসলেই দারুণ। তারপর এখান থেকে সুতির মধ্যে কিছু দেখছিলাম, ঠিক আছে, আমাদের বাসার আরও সব বড়োদের গার্জেনদের জন্য। তারপরে এখানে চলে আসলাম বাচ্চাদের ড্রেস দেখতে। তারপরে এখানেও বড়োদের আরও আমাদের আজান এখানেই দিয়ে দিয়েছিল, তো আমরা একটু কিছু খেয়ে নিলাম। তারপর চলে গেলাম স্টার কাবাবে, যেটাতে না গেলেই নয় একদম। তো এখানে চলে গেলাম আমরা হচ্ছে ইফতার করার জন্য। তো এখানে ছিল তখন মোরগ পোলাও, যেটা অনেক টেস্টি, স্টার কাবাবে খুবই মজা লাগে। তো এখান থেকে আমরা এগুলো অর্ডার করেছিলাম। আর গাইজ, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই জানাও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপরে এখানে আমরা অর্ডার কনফার্ম করছিলাম কী কী আছে সেগুলোই খাবো। তো এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম মোরগ পোলাও, একটা সাথে ডিম ছিল, জালি কাবাব, ফিরনি, সব কিছুই ছিল এখানে। তো খুব ভালো ছিল খাবারের আইটেমগুলো। আর এখানের খাবার মানে সুস্বাদু হয়, বলার কিছু নেই। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার শপিংয়ে লেগে গেলাম। তো আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, আমার মুখটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, শপিং করে তারপর ওয়ানিয়াও খুব টায়ার্ড হয়ে গেছিলো। এখন ওয়ানিয়ার শপিং করতে যাব, তাই ওয়ানিয়া অনেক খুশি। আর এখন তোমাদেরকে বেবি কালেকশনগুলো দেখাবো, যে বাচ্চাদের কালেকশন স্টার মলিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর আছে, তোমরা চাইলে নিতে পারো। খুব দারুণ দারুণ কালেকশন থাকে সেখানে। তো তোমরা চাইলে সেখান থেকেও শপিং করতে পারো, খুব ভালো লাগবে সেখানকার আর কি কালেকশানগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখিয়ে দেবো। তারপরে এই তো পাশেই ছিল ইস্টার্ন মল্লিকা, তো সেখান থেকে আমরা চলে গেলাম ইস্টার্ন মল্লিকায়। তারপরে এই তো ইস্টার্ন মল্লিকে চলে গেলাম আর এখানে কালেকশানগুলো দেখার জন্য। তো এই যে চলে আসছি, এখন আমরা ঢুকে গেলাম ইস্টার্ন মল্লিকা। এই শপটা অনেক ভালো, আর এখানের কালেকশানগুলো দারুণ থাকে। বাচ্চাদের থেকে নিয়ে বড়োদের সবগুলোর কালেকশান অনেক সুন্দর থাকে। তো আমার মেয়ে বললো একটা ছবি তুলবে এই বেবির সাথে, তো তুলে দিলাম তার ছবি। তারপরে এখানে এই যে বেবি কালেকশন দেখছিলাম। তো প্রথমেই চলে গিয়েছিলাম ওয়ানিয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেস নিতে, কারণ সে ওয়েস্টার্ন নেয় আলাদা, তারপর এক জায়গা থেকে, আর পার্টি ড্রেসটা আলাদা জায়গা থেকে নেয়। তো ওয়েস্টার্ন ড্রেসটাই কালেকশনগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিব, ওয়ানিয়ার জন্য কেমন কেমন নিলাম সে ধরনেরগুলো আর কি, এই দোকানে যেগুলো ছিল আর কি। তো ওয়েস্টার্নের মধ্যে যে এগুলো টাইপের দেখাচ্ছিলো আর কি, আমার তেমন একটা ভালো লাগেনি। তারপর এটা একটা দেখলাম, তো এটা একটু মানে লাগছিল আর কি চোখে। তারপরে এটাও আমার কাছে ভালো লাগেনি তেমন একটা। তারপরে এখানে আরেকটা দেখাচ্ছিল, এটা মোটামুটি ছিল। তো ওয়েস্টার্নের মধ্যে তাদের দোকানের কালেকশন এগুলোই ছিল আর কি শপে। তারপরে এটা একটা দেখালো গ্রিন কালারের মধ্যে, কলা পাতা কালারের মধ্যে ছিল। তো কট সেট, তো ভালোই ছিল মোটামুটি। তো 1 ইয়ার জন্য একটু বড়ই হচ্ছিলো। তারপর অনেকগুলো কালেকশন, এটার মধ্যে কালার ছিল ভ্যারাইটিস। তো এটা ছিল পেস্ট কালার,
এটার মধ্যেও কালেকশানগুলো খুব দারুণ ছিল, তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে, এখানের কালেকশানগুলো মাশাআল্লাহ ভালোই থাকে। ওয়েস্টার্ন যারা পড়তে চাও তারা এই ধরনের কালেকশানগুলো নিতে পারো। বাজারে এই ধরনের কালেকশানগুলো এখন এসেছে, তো আমি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই জানাতে ভুলবা না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা। ঠিক আছে, নতুন নতুন ভিডিও পেতে। তারপরে এই টপসটা 1 ইয়ার জন্য দেখলাম, তো এই টপসের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছিলো, তো এটা নিলাম 1 ইয়ার জন্য। তারপরে এখানে অনেক ধরনের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিব। তো 1 ইয়ার জন্য এখান থেকে আমরা অনেকগুলোই নিয়েছি আর কি, 5-7টার মতো ড্রেস নিয়েছি। তো এটা দেখাচ্ছিলো, তো এটা আমার তেমন একটা ভালো লাগেনি। ঠিক আছে, কামিজ টাইপের ছিল। তো ভাইয়ের দোকানের সব কালেকশানই আমাকে দেখাচ্ছিলো, যেগুলো ওনাদের ভালো ভালো ছিল আর কি। তারপরে এটা একটা ওয়েস্টার্ন ছিল, তো এটাও ভালোই লাগছিলো মোটামুটি, এটাও নিয়ে নিলাম। তারপর 1 ইয়ার জন্য আরও অনেকগুলো ড্রেস নিয়েছি, সেগুলো সবগুলো দেখাবো না, পুরাতন হয়ে যাবে। তো ওইখানে কী কী পাওয়া যায় সবগুলো এক নজরে দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম, ওয়েস্টার্ন ড্রেস নেওয়া শেষ 1 ইয়ার, তো এখান থেকেই সব ড্রেস নিয়েছি, তোমাদেরকে অ্যাড্রেসটাও দেখিয়ে দিলাম। তারপরে চলে গেলাম, এখানে দেখছিলাম বড়দের ড্রেসগুলো, তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বড়দেরও ড্রেস ছিল। ইস্টার্ন মলিকে গেলে তোমরা সব ধরনের মানুষের কালেকশন দেখতে পারবা। ঠিক আছে, বড় ছোট মাঝারি সব ধরনের মানুষের কালেকশন দেখতে পাবা। তারপরে চলে গেলাম আমরা 1 ইয়ার জন্য পার্টি ড্রেস নিতে। তো আমরা যেখান থেকে পার্টি ড্রেস নিই সেখানে কালেকশনগুলো অনেক দারুণ থাকে, তো তোমাদের সাথেও শেয়ার করব। তারপরে এখানে অনেক ধরনের কালেকশন ছিল, মানে কাপড়ের মানে কালেকশানের অভাব নেই এগুলো দোকানে, মানে এত সব আছে এখানে। তারপর আমরা চলে গেলাম আমাদের পছন্দের সব, যেখান থেকে 1 ইয়ার সব ড্রেস নেওয়া হয়। তো এই যে এই সব থেকে আমরা 1 ইয়ার সব ধরনের কালেকশান নিই, তো ওনাদের যেগুলো নতুন এসেছে সেগুলো থেকে নিলাম। আর 1 ইয়ার ড্রেস খুব পছন্দ হয়েছে 1 ইয়ার। তো এই যে দেখেন কালেকশানগুলো মাশাআল্লাহ অনেক দারুণ। তো আমাদের কাছে এই কালারটা দেখছিলাম, 1 ইয়ার সবসময় পিঙ্ক কালারের ড্রেস নেয়, তো আমরা ভাবছিলাম একটু অন্য কালারের নিব আর একটু অন্য ইসের মধ্যে, বাট পার্টি ড্রেস সব একটু একটু সিমিলার হয়ে যায়। তো এই কালেকশানটা আমার কাছে ভালো লাগছিলো, তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবা। তো আমার মেয়ের জন্য এই ধরনের কালেকশান একটা নিয়েছি, তো এটাই নিয়েছি আর কি 1 ইয়ার জন্য। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবা। আরও আরেকটা নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে 1 ইয়ার দেখো মাথার উপর নিয়ে ট্রায়াল দিয়ে দেখছিল। তারপরে এই যে এটা ফ্রোজেন ড্রেস পরে আমার মেয়েকে পরি লাগছিলো, তাই না? মাশাআল্লাহ বলতে সবাই ভুলবা না। আর আমার মেয়ের জন্য দোয়া করবা, তাকে পরে খুবই মানাচ্ছিল এই ড্রেসটা। ঠিক আছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো এখান থেকে এগুলোই নিয়ে টিয়ে আর কিছু ড্রেস নিলাম, নিয়ে টিয়ে তারপরে এই যে তোমাদেরকে কিছু কালেকশানগুলো দেখিয়ে দিলাম, যাতে তোমাদের আইডিয়া হয়, যাদের বাসায় বাচ্চা আছে আপনারা চাইলে এই ধরনের কালেকশানগুলো নিতে পারেন। তারপর বড়দের এখানে অনেক নানান ধরনের 3 পিস ছিল, এগুলোর রেঞ্জ 5 থেকে 6-এর মধ্যে। ঠিক আছে, সব ধরনের কালেকশান ছিল। তারপর আমরা একটু গরম হয়ে গিয়েছিল, অনেক গরম পড়ছে, তো আমরা আইসক্রিম খেয়ে তারপর রওনা দিয়ে দিলাম বাসার দিকে। তো তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই জানাও। আর এই ধরনের আইসক্রিমটা ভালো লেগেছে, এখান থেকে মেশিন থেকে প্রেস করলে আইসক্রিম পড়ে, তো ভালো লেগেছিলো সিস্টেমটা। তো আমরা এখানে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে তারপরেই তো বাসার দিকে রওনা দিলাম, কারণ শপিং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।